আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী অনুশীলনী ১.২ এর ১০ নাম্বার একটা সৃজনশীল ম্যাথ দেয়া আছে। এই প্রশ্নে বলা হয়েছে একজন কৃষক বাগান করার জন্য ৫৯৫টি চারাগাছ কিনে আনেন। প্রত্যেকটি চারাগাছের মূল্য হচ্ছে ১২ টাকা। ক নম্বর প্রশ্ন হচ্ছে চারাগাছগুলো কিনতে আর কত খরচ হয়েছে, তার কত খরচ হয়েছে। খ নম্বর হচ্ছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট থাকবে। গ নম্বর হচ্ছে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ক নম্বর প্রশ্ন, চারাগাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। এখানে দেওয়া আছে একটা চারাগাছের মূল্য হচ্ছে ১২ টাকা। তাহলে এখানে টোটাল চারাগাছের সংখ্যা হচ্ছে ৫৯৫টি। তাহলে ৫৯৫ সাথে ১২ গুণন করে দিলেই মূলত আমাদের টোটাল মূল্যটা এখানে চলে আসবে। তাহলে ক নম্বরের জন্য আমরা লিখতে পারি একটি চারাগাছের মূল্য হচ্ছে ১২ টাকা, সুতরাং ৫৯৫টি চারাগাছের মূল্য ৫৯৫ গুণন ১২। ৫৯৫কে ১২ দ্বারা গুণ করলে এখানে চলে আসে হচ্ছে ৭১৪০ টাকা, অর্থাৎ ৭১৪০ হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। খ নম্বর প্রশ্ন, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট থাকবে। অর্থাৎ প্রত্যেক সারিতে যদি সমান সংখ্যক গাছ লাগানো হয়, এই প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পরে কয়টি গাছ অবশিষ্ট থাকবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে মূলত এখানে আমাদের গাছের সংখ্যা হচ্ছে ৫৯৫টা। আমরা ৫৯৫-এর বর্গমূল বের করে দেখব যে অবশিষ্ট চারার সংখ্যা কত। তাহলে এখানে ৫৯৫ আমরা হাতের ডান পাশ থেকে ২ ঘর করে দুইটা সংখ্যা নিয়ে একটা করে জোড়া তৈরি করতে পারি। এখানেও একটা জোড়া হতে পারে, এখানে একটা সংখ্যা থাকলে। তাহলে এখানে আমাদের এই জোড়াটা হচ্ছে ৯৫ আর এখানে হচ্ছে ৫। আমরা যদি বর্গগুলা দেখি, ১-এর বর্গ হচ্ছে ১, ২-এর বর্গ হচ্ছে ৪, ৩-এর বর্গ হচ্ছে ৯। তাহলে এখানে ১-এর বর্গ ১, এখানে আমাদের সংখ্যা আছে ৫, ২-এর বর্গ হচ্ছে ৪ এবং ৩-এর বর্গ হচ্ছে ৯। আমরা যদি এখানে ৩ দ্বারা সংখ্যাটাকে নেওয়ার চেষ্টা করি তাহলে সংখ্যাটা হয়ে যায় ৯। এখানে আমাদের আছে 5, সেহেতু আমরা ২-এর বর্গ নিব। তাহলে এখানে ২-এর যদি বর্গ নেই তাহলে ৪ চলে আসে। ৫ থেকে ৪ বাদ দিয়ে দিলে ১ থাকে এবং পরবর্তী জোড়াটা এখানে নামাইলাম। এখন এই ২-এর ডাবল হচ্ছে ৪। এই ৪-এর সাথে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, যে সংখ্যাটা নিব আমরা সেই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে এখানে যদি ৩ নেওয়া হয়, ৩ দ্বারা গুণ করা হয়, ৩ × ৯, ৩ × ১২, এখানে চলে আসে ১২৯। আমাদের এখানে সংখ্যাটা হচ্ছে ১৯৫। আমরা এখানে ৪ দ্বারা গুণ করতে পারি, এখানে ৪ বসিয়ে ৪ দ্বারা গুণ করতে পারি। ৪ × ১৬ = ৬, হাতে আসছে ১, ৪ × ১৬ আর ১ হচ্ছে ১৭, ১৭৬। এখানে সংখ্যা হচ্ছে ১৯৫। আমাদের এখানে ৪ দ্বারা যায়, আমরা যদি ৫ দিয়ে দেখতাম যে ৫ দিয়ে কত দূর যায় আমাদের, তাহলে এখানে ৫, এখানে ৫, ৫ × ৫ = ২৫-এর ৫, হাতে আছে ২, ৫ ৪ × ৫ = ২০ আর ২ হচ্ছে ২২, অর্থাৎ এখানে চলে আসে ২২৫। কিন্তু এখানে আমাদের সংখ্যা আছে হচ্ছে ১৯৫। তাহলে এখানে আমরা এই ৪-এর পাশে ৪ বসাতে পারি। ৪-এর পাশে ৪ বসিয়ে ৪ দ্বারা গুণ করলে চলে আসে ১৭৬, এখানে যেটা আমরা এটা বের করেছিলাম। এবং এই যে ৪টা, এই ৪টা আমরা এখানে লিখে দিব। তাহলে এখানে ১৯৫ থেকে ১৭৬ মাইনাস করলে আমাদের এখানে চলে আসে ১৯। সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে এখানে ১৯টি চারা গাছ অবশিষ্ট থাকবে। বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর টোটাল ১৯টি চারা গাছ অবশিষ্ট থাকবে। আর এই ১৯টাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নম্বর প্রশ্ন, খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা খরচের টাকাটা আমরা ক থেকে পাইছি, আর চারা গাছের সংখ্যা ৫৯৫ আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তাহলে এই দুইটার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ক হতে পাই খরচ হচ্ছে ৭১৪০ এবং চারা গাছের সংখ্যা হচ্ছে ৫৯৫টি। সুতরাং বিয়োগফল হচ্ছে ৭১৪০ - ৫৯৫ = ৬৫৪৫। এখন ৬৫৪৫কে আমরা জোড়া নির্ণয় করবো। এখানে ৪৫ দ্বারা একটা জোড়া করা যায় এবং ৬৫ দ্বারা একটা জোড়া তৈরি করা যায়। তাহলে এখানে যে প্রথম যে জোড়াটা আছে সেটা হচ্ছে ৬৫। আমরা যদি ৭-এর বর্গ বের করি সেটা আসে ৪৯, যদি ৮-এর বর্গ বের করি সেটা আসে ৬৪, ৯-এর বর্গ বের করলে সেটা আসে ৯ নং ৮১। তাহলে এখানে আমাদের আছে ৬৫, ৪৯ দ্বারা যাবে না এবং ৯১ দ্বারা ৯-এর স্কোয়ার নিলে এটা ৮১ চলে আসে, যেটা বড়। কিন্তু ৮-এর স্কোয়ার নিলে সেটা ৬৪
যেটা এটা ছোট বা কাছাকাছি, এটা ছোট। তাহলে 8 দ্বারা নিলে 8 8 64, 65 থেকে 64 মাইনাস করে দিলে 1 থাকে এবং পরবর্তী জোড়াটা এখানে নামাইলাম। 8-এর ডাবল হচ্ছে এখানে 16। এখন এখানে এই 16-র সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা দ্বারা ওই সংখ্যাটাকে গুণ করলে এখানে এটা সমান বা ছোট হয়। তাহলে এখানে যদি আমরা 1 বসাই তাহলে 161 চলে আসবে, কিন্তু 161 তো এখানে এখানে সংখ্যাটা হচ্ছে 145, সেহেতু এখানে যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে এটা ফলাফলটা চলে আসে 0। তাহলে এখানে আমরা 0 বসালাম, এই 0টা এখানেও বসিয়ে দিলাম। তাহলে এখানে আবার যথারীতি ভাগশেষ নেমে গেল হচ্ছে 145। এখানে যেহেতু 0 বসিয়েছি এখানেও 0টা বসিয়ে দিব। পরবর্তীতে আমরা বলতে পারবো যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 145 থাকে, তাই 6545 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে 6545-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে 80 + 1। কারণ এখানে আমাদের 80-র বর্গমূল যেটা, সেটা দ্বারা 80-র বর্গমূল করার পরেও আমাদের এখানে অবশিষ্ট থাকছে 145। তাহলে এখানে 80-র পরের যে সংখ্যাটা আছে অর্থাৎ 81, এর বর্গমূল আমরা বের করব। তাহলে আমরা এখানে বলে দিতে পারি তখন এর বর্গমূল হবে 80 + 1 বা 81। সুতরাং এখানে বলে দিতে পারি নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 81 × 81 - 6545। তাহলে এখানে আমাদের চলে আসে 81 × 81 করে দিলে 6551 - 6545। এটা থেকে এটা মাইনাস করে দিলে আমাদের অ্যান্সার চলে আসে 16। অর্থাৎ আমাদের 16টা হচ্ছে সঠিক উত্তর এবং 16টা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ধন্যবাদ।